চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসা একটা কোশ্চেন আছে, আমরা সেটা সলভ করবো। এখান থেকে আলটিমেটলি আমাদের তিনটা টাইপের আমরা কোশ্চেন দেখতে পারি। প্রথম যে টাইপ সেটা আমরা বলতে পারি হচ্ছে এরকম একটা ফিগার দেওয়া থাকবে, অর্থাৎ কোন একটা সংখ্যার বর্গ এবং কোন একটা সংখ্যার ঘন। ঠিক আছে, বর্গ বলবে এত থেকে বড়, ঘন বলবে এত থেকে ছোট হইলে একটা কি করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা হচ্ছে আমাদের টাইপ 1। 2 নাম্বার টাইপে দেখবা তোমাকে মিডল টার্ম বের করে দেন সেখান থেকে কি করতে হবে, মান বের করতে হবে। এটা হচ্ছে আমাদের টাইপ 2। আর 3 নম্বরে দেখবা মাঝে মধ্যে দেখা যাচ্ছে কি গুণিতক বা গুণনীয়ক দেওয়া থাকে, সেখান থেকে বের করতে বলে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি তালিকা পদ্ধতিতে প্রকাশ। আরেকটা তো আমাদের অবশ্যই যেটা কি সেট গঠন পদ্ধতিতেও প্রকাশ করতে বলতে পারে। তো সবকিছু আমরা দেখবো আস্তে আস্তে। তো দেখো আমরা একটু কোশ্চেনটা দেখি। আমাদের বলতে এ সেটটা হচ্ছে কি, এক্স এলিমেন্ট হচ্ছে এন, মানে এক্স এর উপাদান হচ্ছে কি এন। এক্স কার উপাদান, এন এর স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 উপাদান হবে। আচ্ছা জানো বলতে কি এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং এক্স এর মানটা লেস দেন 10। তাহলে এখন আমরা এটা কিভাবে করব ভাইয়া? এখন দেখো আমরা সবার আগে লিখে ফেলি, একটু সুন্দর করে ভাই লিখে দিচ্ছি তোমাদের। প্রথম জিনিসটা আমরা জানি এন, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এন। আমাদের এন মানে কি, এন মানে আমরা জানি হচ্ছে 1 2 3 4 এরকম করে যাবে স্বাভাবিক সংখ্যাগুলা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমরা এর জন্য বের করতেছি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এর উপাদান হবে ওই সকল মৌলিক সংখ্যা যার মান কি বলেন তো 10 থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এরকম এ এর উপাদান হবে, এ এর কি বলেন তো উপাদান। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এরকম এ এর উপাদান হবে কি হবে, ওই সকল, এ এর উপাদান হবে ওই সকল স্বাভাবিক সংখ্যা। এগুলো তো অবশ্যই স্বাভাবিক সংখ্যা, তাই না? তাহলে এ এর উপাদান হবে ওই সকল স্বাভাবিক সংখ্যা, ওই সকল স্বাভাবিক সংখ্যা যার মান কি বলেন তো, যার মান 10 থেকে ছোট। যার মানটা কি ভাইয়া, যার মানটা 10 থেকে ছোট, সেই সকল স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা কি করব, কথাবার্তা বলবো। তাহলে এখন আপনিই বলেন মৌলিক সংখ্যা জিনিসটা কি, সেটা কি আবার বলতে হবে? আচ্ছা একটু করে বলে দিই, মৌলিক সংখ্যা জিনিসটা কি ভাইয়া? মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের, মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে আমি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারবো না, মানে আমার ভাগশেষে 0 হবে না, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে চলো এখন আমরা যদি একটু করে বলি আমাদের 10 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি রয়েছে, তাহলে আমরা চাইলে এইভাবে লিখবো। আমরা লিখবো হচ্ছে এরকম 10 থেকে ছোট, ঠিক আছে, 10 থেকে ছোট মৌলিক সংখ্যা সমূহ। ঠিক আছে, আমাদের 10 থেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে তাহলে আমরা কি করব, সেগুলো লিখবো। তাহলে 10 থেকে ছোট মৌলিক সংখ্যা সমূহ বলো তো কি কি? সবচেয়ে, একটু করে মনে রাখি, সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটাকে মাথায় রাখতে হবে। তাহলে সবচেয়ে ছোট এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর কোনো জোড় মৌলিক সংখ্যা নেই। ওকে, 2 এর পর কত? 2 এর পর হচ্ছে দেখবা হচ্ছে 3, 3 এর পর কত? 5, 5 এর পর কত? 5 এর পর হচ্ছে আমাদের 7। তাহলে এই চারটাই হচ্ছে আমরা কি পাই, 10 থেকে ছোট মৌলিক সংখ্যা পাই। তাহলে আমরা তো বলছি 10 থেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো সেগুলোই কার উপাদান, এ সেটের উপাদান। তাহলে সুতরাং আমরা বলতে পারি আমাদের এ সেটের উপাদান হবে, যেহেতু সেট আকারে লিখবো তাহলে সেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে বসি, আর একাধিক উপাদানের জন্য তো অবশ্যই কি করতে হবে, আমাদের এই রকম করে যে কমাটা আছে সেই কমাটা কি করতে হবে, দিতে হবে। তাহলে এখানে যেহেতু দুইটা প্রশ্ন একসাথে দিছে, আমি একটা প্রশ্নকে একটু বড় করে এলাবোরেট করে দেখাইলাম। যদি এসকিউতে এই টাইপের কোশ্চেনগুলো আসে তাহলে তোমরা কি করতে পারো ভাইয়া, তোমরা তাহলে এইভাবে করতে পারো। তাহলে এখন আমরা এই কোশ্চেনটার আরেকটা প্রশ্ন ছিল, আমরা এটাকে তো তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এবার দেখো এখানে একটা সি এর কথাও কিন্তু বলছে। এখানে দেখো এবার কি বলছে, এখানে এবার আমাদের সি এর কথাটাও কিন্তু বলছে। এবার সিটা আসি, সিটাতে কি বলছে দেখো তো, এক্স এলিমেন্ট এন, তাহলে এক্স কার উপাদান, স্বাভাবিক সংখ্যার উপাদান, যেখানে বলছে ওই সকল স্বাভাবিক সংখ্যা যার বর্গ 7 থেকে বড় হবে এবং ঘনটা 135 থেকে কি হবে বলতো, ছোট হবে। তাহলে আবার ওই আগের মতো এন এর মানটা তো আমরা যা আছে তা লিখবো। তারপর আমরা বলতে পারি সি সেটের উপাদান হবে, সি সেটের, আমাদের যে সি সেটটা আছে সি সেটের উপাদান হবে, সি সেটের উপাদান হবে কি বলেন তো, ওই সকল স্বাভাবিক সংখ্যার বর্গ, ওই সকল স্বাভাবিক, ওই স্বাভাবিক সংখ্যা যার বর্গ কি বলেন তো, যার বর্গ আমরা দেখতে পাচ্ছি 7 থেকে বড়, তাহলে যার বর্গ 7 থেকে বড় এবং এবং আমরা কি দেখতে পাই, এবং ঘনটা 135 থেকে ছোট, এবং আমরা বলতে পারি ঘন কি বলেন তো 135 থেকে কি বলেন তো ছোট। তাহলে এটাই হচ্ছে কি আমাদের আনসার, তাই তো? আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের বুঝি এই দেখেন যেহেতু স্বাভাবিক সংখ্যা তার মানে কি এবার এক্স এর জায়গায় 1 2 3 ইত্যাদি আমরা কি করব, বসিয়ে দিব। ঠিক আছে, সুতরাং এখন আমরা লিখতে পারি এখন, ঠিক আছে, এখন কি এই x ইকুয়াল টু কত 1 2 3 4 ডট 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 ডট, এই জিনিসগুলো হচ্ছে আমরা বসিয়ে পাই লিখবো। ঠিক আছে ভাইয়া, প্রথম প্রশ্নগুলা একদম ইন ডিটেইলস লিখে দিচ্ছি কারণ এই টাইপের কোশ্চেনগুলো আসে
তাহলে আমি যদি একটা ইন্ডিকেটর না দেখা দিই তোমরা লিখতে পারবা না, ঠিক আছে? তো এই জন্য প্রথম জিনিসগুলো একটু একদম ইন ডিটেইলসে কি করতেছি লিখে দিচ্ছি। তাহলে চলুন এবার x এর মান কি করব, সবার আগে 1 বসাবো। তাহলে x = 1 হলে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন তো, আমাদের প্রথমে বর্গ করতে বসে, তাহলে x² আমরা বলতে পারি 1² হচ্ছে 1। বলেন তো আপনি 1 কি 7 থেকে বড়? না, তাহলে 1 বড় নয়, 9 জন এটা, তাহলে বড় নয় এত, এবং কি আমরা x³ এর তাও বের করে ফেলবো। তাহলে x³ কি, x³ হচ্ছে আমাদের 1³ বা এই 1³ এর মানটা কত 1, এই 1টা কিন্তু অবশ্যই 135 থেকে ছোট। ওকে, তাহলে আমরা প্রথমটা গেল। এবার আমরা কি করব, x এর মান এবার 2 নিয়ে কথাবার্তা বলবো। তাহলে এবার x এর মান যদি কি হয় 2 হয়, তাহলে x এর মান 2 হলে x² কত 2² বা 2 দুগুণে কত 4, 4 কি 7 থেকে বড়? 9, তাহলে বড় নয় 7। তারপর হচ্ছে সেম ভাবে এবং আমাদের যে x³ আছে সেই x³ মানে কত 2³ বা 2 দুগুণে 4, 4টা কি 135 থেকে ছোট? অবশ্যই 4টা 135 থেকে ছোট। যেহেতু আমরা সেম লেখাটাই লিখতেছি, তো চলেন ভাইয়া একটু কষ্ট করে কি করে ফেলি, কপি করে ফেলি। এই জিনিসটাই তো লিখতেছি বারবার, তাই না? তাহলে এই জিনিসটা ভাইয়া বারবার না লিখে একটু করে আপনাদের সুবিধার্থে তাড়াতাড়ি কাজটা যাতে কন্ডাক্ট করতে পারি সেজন্য এই জিনিসটাকে কি করলাম, কপি করে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের একটা কপি। তাহলে এইবার হচ্ছে আমরা কিছু, এবার x এর মান কি দিব, একবার 3 দিব আর একবার কি দিব 4 দিব। তাহলে এইখানে একবার কি আসবে 3², এখানে একবার কি 4²। তাহলে এই মানগুলো কি আর এখন থাকবে না? তাহলে এই মানগুলো তো আর আমাদের এখন এইখানে কি করবে না, থাকবে না। তাহলে এই মানগুলোকে আমি কি করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের যেখানে যেখানে বাদ যাবে সেই জিনিসগুলো ভাই কি করে দিচ্ছি, সেই জিনিসগুলো আপনাদের এখান থেকে কি করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি। ওকে, চলুন এবার দেখেন এবার মান বসাই। তাহলে এবার কি করবো, x = কত বসাবো 3। তাহলে x = যদি 3 হয় তাহলে আলটিমেটলি কত ভাইয়া 3² মানে কত 9। বলেন তো আপনি বলেন 9টা কি 7 থেকে বড়? বলে ইয়েস। তাহলে ইয়েস হলে এটা কি আর থাকবে না, এটা থাকবে না, 9টা 7 থেকে বড়। এবং তারপর কি করতে হবে, এবং হচ্ছে আমাদের 3 এর উপর কিউব, 3³ মানে কত, 3³ মানে জানি হচ্ছে আমাদের 27, 27 কি 135 থেকে ছোট? আপনি বলেন ভাই ইয়েস। এবার x = কত 4, তাহলে x = যদি 4 হয় তাহলে কত হবে 4², 4 চারা কত, 4 চারা হচ্ছে 16, 16টা কি 7 থেকে বড়? ইয়েস বড়। তাহলে এখানে আসলো, এরপরে আসছে কত 4³ মানে কত, 4³ মানে হচ্ছে 64, 64 কি এত থেকে ছোট? আপনি বলেন ভাই ইয়েস ছোট। তারপরে হচ্ছে আমি আবার মনে করেন কি করি, আবার হইতেছে এই দুটো জিনিসকে আরেকবার কি করে ফেলি, আরেকবার ঠাস করে কপি করে ফেলি। তাহলে এই দেখেন আমরা আরেকবার কি করলাম, কপি করলাম। পরে এবার কি করব, এবার হইতেছে x এর মান কি বসাবো, 5 বসাবো, তারপরে আমি 6 বসাই দেবো। একটু করে চেক করে দেখতে হবে আমাদের, তাই তো? তাহলে আমরা কি করলাম, এইখান থেকে মানগুলো কি করলাম, নিয়ে নিলাম। তাহলে এইখানে আমাদের যে মানগুলো আছে এই মানগুলো আমরা কি করলাম, কেটে ফেললাম। এরপরে আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজটা হচ্ছে এই যে এই জিনিসগুলোকে কি করে ফেলা, এই জিনিসগুলোকে হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। এই জিনিসগুলোকে আমরা কি করলাম, ডিলিট করলাম। তো চলেন এইবার চলেন। তারপরে x এর মান কত বসাবো 5। তাহলে x এর মান যদি 5 বসাই তাহলে কি করতে হবে 5² মানে কত 5 5 25, 25 কি 7 থেকে বড়? ইয়েস। তারপরে কি করতে হবে 5³ দিতে হবে, 5³ মানে কত 125, 125 কি 135 থেকে ছোট? তাও সত্য। এবার x এর মান কি বসাতে হবে 6 বসাতে হবে। তাহলে 6 বসাইলে 6² মানে কত 36, 6² মানে কত ভাইয়া, 6² মানে 36, 36 কি 7 থেকে বড়? ইয়েস। তারপরে 6³ মানে কত 200, কত বলেন তো 16, 216 কি 135 থেকে ছোট? আপনি বলবেন না, তাহলে কি এটা ভুল করছি না? তাহলে ভুল করার জন্য এইখানে 9 দিতে হবে। এবার আপনি নিজেই চিন্তা করুন, এবার যদি আমরা 7 দিই 8 দিই তখন দেখেন তো এই মানটা কি সবসময় কি এই সত্যটাকে অমিল করে চলবে না? এটা কি আর কখনো সত্যের সাথে মিলবে? এটা কিন্তু আর কখনো সত্যের সাথে কি হবে না, মিলবে না। তাহলে তার মানে আমি বুঝতে পারতেছি আমার শুধুমাত্র কোন কোন মানের জন্য সত্য হইলো সঠিক। একটা হচ্ছে আমাদের x এর মান যখন 3 তখন দেখেন দুইটা সত্য কিন্তু কি হয়েছে, মিলছে। সেম ভাবে x এর মান যখন 4 তখনও কিন্তু দুইটা সত্য মিলছে 5, অর্থাৎ আমাদের 3 4 5 এই তিনটা ক্ষেত্রেই x এর সকল মান কি হয়, মিলে, অর্থাৎ এই সত্যটা মিলে। তাহলে আপনি কি করবেন, এবার এখানে লিখতে পারেন, এখানে কি লিখতে পারেন x = কত হইলে ভাইয়া, x = 3, 4, 5 হলে, x = 3, 4, 5 হলে উভয় সত্য কি হয়, উভয় সত্য কি হয়, মিলে, বা উভয় সত্য কি করে, সে সিদ্ধ করে। সুতরাং আপনি বলতে পারেন আমার যে এই c এর মানটা কি হবে, c এর মানটা হবে 3 4 এবং কত বলেন তো 5। ঠিক আছে, সি এর মানটা কত হবে, সি এর মানটা হবে হচ্ছে আমাদের যে 3 4 5 আছে, তাহলে সেই 3 4 এবং কত বলেন তো 5। তাহলে কি বললাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা হচ্ছে খুবই স্টার্ট দিয়ে রাখবেন, কারণ এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসবে। তাহলে কি করব, ব্যাস বেশি কারণ যেহেতু আর এখানে আমাদের সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে n দিছে নাকি z দিছে। যেহেতু n দিছে তাহলে আমরা এই n এর মানগুলো কি করব, বসে কি করব, বের করব। ঠিক আছে, যেহেতু আমি দেখতে পাচ্ছি এইখানে একটা ভুল হইছে, তার মানে এখানে কি তার সঠিক হওয়ার কোনো চান্স নাই। এখানে দেখবেন সবসময় ভুল হবে, দুইটাতে ভুল হওয়া যাবে না, মানে একটা ভুল হলে হবে না, কারণ কি বুঝছে মাঝখানে এবং মানে দুই পাশে কি হতে হবে, সমান হতে হবে। তো দুই পাশে সমান করে কে এই x এর মান 3 4 এবং 5, তাহলে এটা হচ্ছে आंसर।
তা দেখেন এইটা আর এইটা দুইটা কোশ্চেন একসাথে আসছিল, তো এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সি সেটের যে উপাদান